নাম কি? হ্যাঁ বেটা, নাম কি? নাম কি তোমার? না, নাম হচ্ছে হুম, জিব্বা। জিব্বা আবার কেমন নাম? মানুষের জিব্বা না জিনের জিব্বা, কোনটা? আচ্ছা, লাভিপ্রিয় দর্শক কেন? ধরিনি কি বিষয় চালান চালান করে পাঠাইছে তোমার? ওনার নামের উপরে উপরে বান মারা আছে, চালান আছে, যেন কাজ কাম করতে পারবে না, আর তার পড়ালেখা করতে পারবে না, মন মানসিকতা যে সবসময় অস্থিরতা থাকেন, আর আর সবসময় যেন অসুস্থ থাকেন। অসুস্থ থাকে। আর ব্রেনের উপর কি সমস্যা? ব্রেনের উপরে জাদু করা আছে, সেই জন্য কিছু মনে থাকে না। ব্রেনের উপর কি আলাদাভাবে জিনের চালান দেওয়া আছে নাকি? না, ওটা আমি ছিলাম। তোমার কি এক বিষয় মানে প্রত্যেকটা বিষয়ে তোমার একটা জিন চালান দিয়েছে না আলাদা আলাদা জিন চালান দেওয়া? আমাকেই দিয়েছেন, একটা আর জিন এমনি চালান? চালান দিয়েছেন, তাবিজ তোমার খাওয়ানো হচ্ছে। আর এমনি প্রত্যেকটা ওই পড়াশোনা বন্ধ, শরীর দুর্বল, কাহিল লাগবে, কোনো শক্তি থাকবে না, কাজ কাম করতে পারবে না, আর ব্রেনের শক্তি ঘুমাইতে নষ্ট, পারবে না, ঘুম আসবে না। ব্রেনের শক্তি তারপরে নষ্ট দিন হয়, দিন এগুলো জিনের চালান নাই ব্রেনে নষ্ট করার জন্য? ওই যে আমাকে চালান দিয়েছেন, সব বিষয়ের জন্য তোমার একা একা চালান দিছে, আর বাকি জাদু করছে। আর ইয়া লাগে, পড়াশোনা মন বসে না কেন? পড়ালেখা ওই যে বলছি না। এটাও তুমি? হ্যাঁ। সব কাজে তুমি একা, অন্য কোনো জিন নাই? সত্যি তো? হুম। আর তুমি কি চাও? আমি ওনাকে চাই, হ্যাঁ, ওনাকে মেরে ফেলতে বলেছে। তোমার যদি আজাদ করে দিই, মুক্তি করে দিই, তাহলে? কিভাবে আজাদ করলো আমি যাব না। কেন? আমি ওনার প্রতি অন্যরকম একটা ভালোবাসা হয়ে গেছে। তুমি মহিলা না, যে মহিলা না পুরুষ? পুরুষ। তোমার মধ্যে কি ভালোবাসা হয়েছে? তোমার ভালোবাসা হলে কি মানুষ ক্ষতি করে নাকি? ক্ষতি তো করতে হবেই। আতাত করে দিলে, মুক্তি করে দিলে ক্ষতি করবা, যাইবা আর? যাবো না। হ্যাঁ, তাও যাইবে না। আর ওনার যে শত্রু, তাহলে শুধু ওনার উপর বেশি জাদু করে কেন? ওনার ভাই বা ওনার মা বাবার উপর তো অতটা করে না, ওনার উপর বেশি করে, কারণ কি? ওনার উপরেই তো করবে। এর কারণ কি বলতে পারো? উনি যেন মরে যায়। এর কারণ কি? ওনার উপর এত খেপা কেন? ওইটা তো আমরা বলতে পারবো না। বলতে পারবে না? চোখ বন্ধ করে দেখো তো, কেন ওনার শত্রু কি চায়, ওনার উপর বেশি খেপা কেন? ওইটা তো আমরা বলতে পারবো। চোখ বন্ধ করে দেখতে পারো না? না না না, হুম, ওনারা বলবে না। কারা বলবে না? তোমার ওনারা। চোখ বন্ধ করে দেখবা, তোমার ওনাদের বলা লাগবে না, তুমি দেখো কেন করে এগুলো। দেখি কি দেখি? আচ্ছা দেখো, দেখতেছো? পারো, দেখার ক্ষমতা আছে? সেটা দেখো তো ওনার পর কেন খেপা শত্রুরা? ওনার ভালো চাচ্ছে না। ভালো যায় না তো বাকি ওনার ভাই বোন, অন্য ভাই, ভাই তো একজন আছে বিদেশে, আর ওনার মা বাপের উপর তো অতটা করে না, এর কারণ কি? ওনার পর বেশি খেপা কেন পরিবারের মধ্যে? ওনার উপরে চাচ্ছে যে আসলে তারা হুম, পোলাপান যেন অসুস্থ হয়ে থাকে। এই জন্য উনি তো একা, ওনার পর একার পর বেশি খেপা। ওনার বাবা মার পর বেশি তেমন করে? আচ্ছা, আমি চলে যাই। দেখ কি করবা? আমি চলে যাই। চলে যাও। বন্দি করলাম তোমাকে, ক্ষমতা আছে এখন যাওয়ার? যাও পারলে। আমি জিব্বা। যাও তো, কেমন পারো? ছোটখাটো জিন্ন, আমি জিব্বা। তো জীব বাদাতে কি হয়েছে? যুদ্ধ করবো আমার সাথে? তোমার কত শক্তি আছে? যুদ্ধ যুদ্ধ আমি করি না, আমি জিব্বা। জিব্বা, হ্যাঁ, ইয়া, পাওয়ার শক্তি উঠানো, মেহমান সামনে এসে আর পাওয়ার শক্তি উঠায় নেন, দেওয়ার জিব্বার কত পাওয়ার আছে দেখি। সব জাদুর শক্তি, পাওয়ার শক্তি উঠায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর পাওয়ার শক্তি পুরোটা উঠায় নেন। ঠিক আছে, আমি এখন উঠে নিচ্ছি। দেওয়ার জিব্বা বলে বড় জিন দেখি কত বড় জিন। তোর এগুলো টেকবে? দেখি তো জিব্বার কত শক্তি থাকে। আমি চলে যাচ্ছি। ক্ষমতা দেখলে যা তো। এখন আমাকে ছেড়ে দাও। পাওয়ার শক্তি উঠছে? কিচ্ছু নেই। কিছু নাই। হ্যাঁ, সালমান সাহেব সামনে আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সব পাওয়ার শক্তি উঠছে? জি জি সব ক্লিয়ার হয়েছে? জি জি। এবার সামনে যান। এই সামনে যাও। তেনা গেলে অনেক বড় দিন শক্তিশালী, এবার শক্তি দেখা কি হয়েছে? আমার শক্তি দরকার নেই, আমি চলে যাব। চলে গেলে শক্তি পাবি কই? পাওয়ার শক্তি সব গেছে কা। এরপর আমি চলে যাব। চলে যাওয়ার পর চলে যাব, কবিরাজ পাহাড় দিবে। কবিরাজ পাওয়ার দেবে? কবিরাজের ধরে মার দেবো, দেখবি তোর কবিরাজ। কোন কবিরাজে পাঠাইছে? জানি না। হ্যাঁ, জানি না। জানোস না? সত্যি কথা কা। কি বলবো?
কোন কবিরাজে পাঠাইছে? যে কবিরাজ আমাকে রাখছে। কবিরাজের মাধ্যম? হ্যাঁ, আমি তো বলতে পারবো না। বলতে পারবে না। এবার বল, তুই কি ওই রুগীর ছেড়ে যাবি? তোর ছেড়ে দিলে না আবার যাবি? না, আমি যেতে পারবো না। আজাদ করে মুক্তি করে গেলে যাবি না? তোর রুগীর থেকে আজাদ করে দিই, মুক্তি করে দিই, তান্ত্রিক থেকে মুক্তি করে দিই, ও যাবো না। তাও যাবি না? তাহলে জেলখানা ঢোক। কোন জেলখানা? জেলখানা চোখের সামনে ঢোক। আইসে? আমি যাবো না। কেন যাবি না? না 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 না, রুগীরে না ছেড়ে দিলে আমি জেলখানা ঢুকে দেবো। আমি তো তোর ভালো অফার দিলাম যে ঠিক তুই রুগীর আছে। তোর আজাদ করে দিয়ে মুক্তি করে রুগী সেটা ছেড়ে দেবে। ভালো কথা বললাম, শুনলি না। রোগীকে ছেড়ে চলে যাব। তা এখন তো ভয়তে কইছো, পরবর্তীতে মনে হয় কি করবি? টিকে যাবি আবার? হ্যাঁ, না। রুগীর কোথায় কোথায় জাদু করছিস? কোথায় কোথায় জাদু আছে আগে ক্লিয়ার বল। আমার নামের উপর তাবিজ তোমার আছে, হুম। আর পেটের ভিতরে তাবিজ তোমার আছে, আর মাথার বান মারা আছে, কি আর বানাবে? আমি অনেক জাদু করি। বাতায় আমার আর সমস্ত শরীর দুর্বল কাহিল লাগে, এর কারণ কি? স্টেজ ওটা সব সময় যেন পেটে জাদু করি। পেটে দুধে বলে শরীর দুর্বল লাগে কেন? শরীর শক্তি থাকে না ওই কেন? যে খাওয়া দাওয়া বেশি করতে পারছে না, আর শরীর দুর্বল লাগে কেন? সব সময় পেটে গ্যাসের মতো যে কেউ, আর রাতে ঘুমাইতে দেই না। ঘুমাইতে না, শক্তি থাকে না কেন শরীরে? এর কারণ কি? ওই যে আমি আস্তে আস্তে দুর্বল করে ফেলেছি। দোস্ত দুর্বল করে ফেলছিস। আচ্ছা, জাদুগুলো উঠাই দেন। সোলামা সাহেব পুরো বডি থেকে জাদু উঠানো। দাদা বলছেন মাথার মধ্যে কি বান মারা আছে, কি কোনো পুতুল জি, মূর্তি বানাই? আসসালামু আলাইকুম। জি মাথা জি, জাদু উঠে দেবো। পুতুল ঠিক মূর্তি আছে, বানাই কোনো আমি জাদু করা এখন আছে? রোগীর উপরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সামনে আয়। মাথার মধ্যে কি কোনো পুতুল মূর্তি বানায় জাদু করে না? অন্য কোনো? কোন জায়গা? পুতুল পুতুল না মূর্তি না তাবিজ? ওগুলা আমি এগুলা আসলে বুঝতে পারি না। চোখের সামনে আসে কিছু। এবার দেখ কি পুতুল খারা। পুতুল খারা কোন জায়গায়? তাবিজ তোমার খাওয়ানো আছে পেটে। আর পুতুল খারা কোন জায়গায়? কবরে না শ্মশানে না বাসায় বাসায় বাড়ি ঘরের মধ্যে পোতা না পেটের মধ্যে? কোনটা? বাড়ির ভিতরেও আছে, পোতা? পেটের ভিতরেও আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা উঠে জ্বালায় দেন। বাড়ির মধ্যে কি পুতুল মূর্তি আছে ওটা উঠে জ্বালায় দেন। সালাম সাহেব। আবু সাইদ ভাই কই? আবু সাইদ ভাই আসে নাই? মুমিনের সাথে আবু সাইদ ভাই দ্রুত চলে আসেন। আবু সাইদ ভাই দ্রুত চলে আসেন। আবু সাইদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দেখেন তো, এই যে রুগীর নামে বাড়ির মধ্যে নাকি তাবিজ পুতো আছে, মাথা করে বান মারা আছে, বেরান শক্তি নষ্ট করে দেবে। জি জি, নাম ঠিকানা বলেন। লাবিব, বাবা নাসিম, মা বিলকিসুদা কোচি, বরিশাল। তার উপরে এখন কুপুরি করাছেন। ঠিক আছে, আমার সাথে 500 মেহমান ছিল, আমি রোগীর উপরে এখন চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর বল তোরে কি করবো? আমি চলে যাব। তার গ্যারান্টি কি? ওই যে কানে ধরেছি। কানে ধরবি কেন? তুই না বললি রুগীর ছেড়ে কোনোদিন যাবো না, মহব্বত হয়ে গেছে, তোরা আদত করে দিলেও যাবি না, আমি জেলখানায় যাব না, তান্ত্রিক থেকে মুক্তি করে দিলেই যাবো না। আমি তো তোর আমি বিশ্বাস করি না। এখন তো ভয়তে বলতেছিস। আমি তোর কিভাবে বিশ্বাস করবো? তোর তো আমি ভালো কথা বলছি, আবার রোগীকে ছেড়ে যাবই না। যাবি না? কি বলেছি? হ্যাঁ, তুই তো যাবি না। রুগীর ছেড়ে না আসে গেলে তো আমি জেলখানা ঢুকাবো, অথবা মেরে ঠিক ফেলাবো। আছে, আবার আসবো। জেলখানা মেরে ফেলে তাহলে মর তাহলে। চলো ওর সামনে চলে আসো। দেখ এটা কি? হ্যাঁ, চলে যাব। জবাই দিয়ে দি। তো খারাপ হিন্দু না মুসলিম? তো জবাই দিয়ে দি। তাহলে রুগীর কোথায় কোথায় যাবো? তুই তার একটু শাস্তি পাবি না? শাস্তি পেয়ে যা। গেছে হাত, হাত গেছে। ওট ওট, মরবি না। ওট। কেছে ব্যথা লাগছে। হাত কাটে নাই? কেটছে। কতটুক? পুরাটা। পুরোটা কাটছে? ওদিকে লবণ মরিচ লাগাবো? না না না, আর আসবো না। লবণ মরিচ লাগাবো। তুই রুগীর শাস্তি দিচ্ছিস না, তার একটু কিছু নমুনা তুই একটু পা। যাবো যাবো যাবো। কি যাবি? আসবো না। জীবনের কোনো মানুষের ক্ষতি করবি? না। হ্যাঁ, সত্যি? তার গ্যারান্টি কি? গ্যারান্টি আমি এই জীবন আর আসবো না। সত্যি? হ্যাঁ, সত্যি তো? জীবনে আর কোনোদিন আসবি না? কোনো মানুষের ক্ষতি দেবি না? বল, আমি যদি আজ জীবনে কোনো মানব সন্তানকে জাদু করি, ক্ষতি করি, চেষ্টা করি, সৃষ্টিকর্তা, তোরা তো হিন্দু, তোরা আল্লাহ বরস না, সৃষ্টিকর্তা কুদরতে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আমিন। ঠিক আছে, মনে থাকে জানো। হাত কি করবি? ওটা জানি না। দৌড়া লাগা? পারবো না। কেমনে পারবি না? আমি কি করবো তাহলে? ছেড়ে দেন। হাতের কাটা থাকবে না। তা কি করবি? লাগিয়ে। কেমনে লাগাবো? জানি না। হ্যাঁ, 2 হাত কি কাটা গেছে? কোন হাত? একদম মানে জোড়া লাগানো আছে কোন হাত?
হাত কোনটা জোড়া লাগানো আছে? হাত একটু নাই। আছে, ডাইরেক্ট জোড়া লাগাবে। কয়সব ডাইনি হাত? আমরা আমার জোড়া লাগা তুই। পারবো না। কেন পারবি না? সামনে আটা আসুক, আটা দিয়ে জোড়া লাগা। আইছে এই আটা দিয়ে জোড়া লাগা, আটা লাগাও না ডাইনি দিয়ে। লাগাইছে তো আটা? কি হয়েছে? পড়ে গেছে। আবার লাগা। লাগবে না। তো দড়ি দিয়ে বান, দড়ি সামনে আসুক। আইছে তো দড়ি দিয়ে হাত বান দেখ। এগুলা দিয়ে হবে না। সুপার গুলো লাগা দু। হ্যাঁ, সুপার গুলো দিয়া জোড়া লাগা দি। তো কি দিয়া? টেপ দিয়ে পেঁচা দি। না, টেপ সামনে আসুক। আইছে তো টেপ দিয়ে পেঁচা, হাত জোড়া লাগা। করছ কেন? কি হয়েছে? জোড়া লাগে না? তোর বাবা মনে ডাক দেখ, তোদের কি দেবতা আছে না, তাদের ডেকে বল আমার হাত জোড়া লাগা দে। দেখ তো লাগা নাকি। জানি না। তোরা কার কার পূজা করস? তুই কার পূজা করস? কার? জানি না। হিন্দু না তুই? কার পূজা করস? কোন দেবতার? কালি। কালীরে ডাক দে। কালি নাই। কালী ডাক দিয়ে হাত জোড়া লাগা দে। কালি মরিয়া গেছে। তা কেমন কার পূজা? যার পূজা করস সে গেছে মরে, তা তার পূজা করস কেন? বাপ দাদা করিয়েছে। বাপ করে যে তোর কোনো ভালো মন্দ করতে পারে না, তার পূজা করস কেন? করে লাভ কি? তো হাত ঠিক করে দিতে বল। পারবে না। তো পারবে কে? সে মরে গেছে। তো পারবে কে? ঠিক করতে পারবে কে? ঠাকুর। ঠাকুর কে? সৃষ্টিকর্তার কথা বস। আল্লাহর কথা বলতো। ঠাকুর কাদের বলস? আল্লাহরে ডাক দিয়ে আল্লাহরে বলে ঠিক করে দে। আল্লাহরে বল ঠিক করে দিতে বল। না, কেন বলবি না? পারি না। বল আল্লাহ আল্লাহ আমার হাতটা তোমার কুদরতে যেমনে কাটিয়ে গেছে আবার সেভাবে জোরে লাগাই দাও। আমিন। দেখ লাগছে নাকি? লেগেছে। হ্যাঁ লাগছে? কেমনে লাগলো কত? জানি না। কে লাগাইছে? আল্লাহ লাগাইছে। আল্লাহর বিশ্বাস হয় এবার? আল্লাহর শক্তি আছে, পাওয়ার আছে। হ্যাঁ, তোদের ঠাকুর পারে নাই, যাদের পূজা করিস তারাও পারলো না। জোড়া লাগাইছে কে? জোড়া লাগাইছে কে? আল্লাহ। তো যে আল্লাহ জোড়া লাগাইছে, যে আল্লাহর কুদরতে হাত কাটাও যায়, জোড়াও লাগানো যায়, সে আল্লাহর বিশ্বাস করছ না? মানুষ না? বাপ দাদারে বলতো। আরে তুই মানুষ নাকি? এটা কর। বাপ দাদা বাদ দে, তোর বাপ মা যার নামে গু খাইলি তুই গু খাবি? এবার বল, ইসলাম ধর্ম বিশ্বাস করো? আল্লাহরে বিশ্বাস হয়? এক আল্লাহর বিশ্বাস হয়? বাপ দাদার যেটা পড়ে এসেছে। আল্লাহ তাই বাপ দাদা, তো কপালে হেদায়েত নাই মনে হয়। তোমার ইসলাম ধর্ম, আমি তোমার দাওয়াত দিচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করবা? আল্লাহ কোরআনে বলছে আল্লাহ সত্য, আল্লাহ কোরআন সত্য। দেখছো তুমি যখনই নিয়াত করলে আল্লাহ আমার হাত জোড়া লাগাতেন, আল্লাহ তোমার কুদরতে এসে জোড়া লাগছে না? ছেড়ে দাও। আমার জোড়া লাগছে কিনা আগে বলো। আমি তোমার দাওয়াত দিচ্ছি, আমি জোর করতেছি না। আমি ভালো লাগে না, আমি চলে যাবো। ইসলাম ধর্ম গ্রহণ করবা না? ভালো লাগে। আল্লাহ কোরআনে বলতে তোমরা মুসলমান আছো কবরে যাও না, যদি যাও জাহান্নাম অবধারিত যাবা, জাহান্নামে পড়তে হবে। এবার ছেড়ে দাও এগুলা না বলে। তার মানে তোমার এগুলো ভালো লাগতেছে না? দাওয়াত বিরক্ত লাগতেছে? যাও জেলখানা ঢুকো। ছেড়ে দাও। নাক মুখ জবান বন্ধ। মতো যাদের সুদিন আসলো যা জেলখানা যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তোর ক্ষমতা আছে মুখ খোলার, পারবি নাকি? জেলখানা দিয়ে খুলবে, যা। বিসমিল্লাহ আকবার। আবসাইড ভাই গেছে, ঢুকছে জেলখানায়? জি জি। আচ্ছা, রোগী থেকে পুরো জাদু উঠাইছেন? বুড়ি থেকে জাদু উঠান। সমান দিনে বেলা দোয়া করবেন, রোগীটি আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগী থেকে জাদু উঠান।